ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে না পেরে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার জন্য হলেও সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ। আধা সরকারি এই বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল মাসে একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাব ইরানের কাছে পাঠায়। মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর উপর ইরানের ক্রমাগত চাপ এবং রণক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েই ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ফার্স নিউজের দাবি অনুযায়ী ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং সরাসরি পাল্টা হামলার মাধ্যমে নিজেদের অনড় অবস্থানের বার্তা দিয়েছে। বিশেষ করে কুয়েতের বুভিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে ইরানের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান এই যুদ্ধে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর প্রতিশোধ হিসেবে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।